ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে যাও না, কবরে যাও না। তুমি মুখ দিয়ে কালেমা তাইয়্যিবা পাঠ করছো, ভাবছো তুমি মুসলমান হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো। তোমার চোখটা কি মুসলমান হয়েছে? তোমার কানটা কি মুসলমান হয়ে গেছে? তোমার হাতটা কি মুসলমান হয়ে গেছে বাবাজিরা আমার? তোমার পাটা কি মুসলমান হয়েছে? হওয়ার জন্য তোমার একমাত্র শর্ত হচ্ছে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা, সালাত আদায় করবা। নামাজ না পড়লে কি হয়? একটু ভালো করে দিলের কান লাগায় শুনবেন। বেনামাজি কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি জারি করে দেয়, শাস্তি জারি করে দেয়। বেনামাজি পুরো নামাজি ব্যক্তি যখন কবরে রাখা হয়, আল্লাহ তাআলা একজন জাহান্নামের ফেরেশতা তার কবরে নিযুক্ত করে দেয়। তার চক্ষু দুটো হবে লাল, নাক দিয়ে অল টাইম ধোঁয়া বের হইতে থাকবে, হাতে বড় একটা হাতুড়ি থাকবে এবং ভয়ঙ্কর একটা আকৃতির চেহারা হবে। ভয়ঙ্কর একটা আকৃতির চেহারা নিয়ে যখন কবরের ভিতরে প্রবেশ করবে, মুর্দা মুর্দা ফেরেশতাকে দিয়ে থরথর করে কাঁপতে থাকবে। এমন একটা বিকট আওয়াজ দিবে, পৃথিবীর জমিনে কোনো প্রাণী মানুষ এই আওয়াজটা শুনবে না। এ বাবাজি, ফেরেশতার হাতে বড় একটা লোহার হাতুড়ি থাকবে, হাতুড়ি। এই হাতুড়ি দিয়ে জোরে একটা আঘাত করবে, মাটির 70 গজ নিচে চলে যাবে। আবার তাকে টান দিয়ে তোলা হবে, আবার একটা জোরে আঘাত করবে, আবার 70 গজ নিচে চলে যাবে। আবার তাকে তোলা হবে, এমন কিয়ামত পর্যন্ত তার কবরে আওয়াজটা জারি হয়ে যাবে। এ বন্ধু, শুধু তাই নয়, তাই নয়, একজন বেনামাজি মহিলার কবরে আল্লাহ তাআলা একই শাস্তি দিবে, একই শাস্তি দিবে। বেনামাজি মহিলার কবরে আল্লাহ তাআলা একটা সাপ ছেড়ে দিবে, সাপ ছেড়ে দিবে। সাপটা একবার দংশন করবে, একবার দংশন করার বিনিময়ে তার শরীর থেকে হাড্ডি গুড্ডি খুইলে আলাদা হয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, বেনামাজি মৌতের সময় 3টা শাস্তি, কবরে 3টা শাস্তি। একটু ভালো করে খেয়াল করবেন বাবাজিরা আমার। এই যে বেনামাজি যারা পৃথিবীর জমিনে এখনো নামাজ পড়েন না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগান না, একটু ভালো করে খেয়াল করবেন যে বেনামাজি শাস্তিটা কি। বেনামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি। কয়টা শাস্তি? 3টা শাস্তি। বেনামাজির মৃত্যুর সময় 1 নম্বর শাস্তি হচ্ছে অপমানিত, লজ্জিত, অপমানিত, বেইজ্জতি হয়ে কবরে চলে যাবে। 2 নম্বর শাস্তি, বেনামাজি এমন ক্ষুধার্ত হবে, পৃথিবীর সকল প্রকার খাবার যদি তাকে খাওয়ানো হয় তারপরে তার পেট থেকে ক্ষুধা মিটবে না। 3 নম্বর শাস্তি, বেনামাজি এত পিপাসার্ত হবে, এত পিপাসার্ত হবে, এই পিপাসার্ত হওয়ার কারণে ভূমধ্য সাগরের পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। এই 3টা হচ্ছে বেনামাজির মৃত্যুর আগের শাস্তি। বেনামাজির কবরে 3টা শাস্তি। এ বন্ধু, দেখেন না বেনামাজির কবরে কয়টা শাস্তি, একটু ভালো করে খেয়াল করবেন। বেনামাজির কবরে 3টা শাস্তি। 1 নম্বরের শাস্তি, যখন বেনামাজিকে কবরে রাখা হবে, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। তার কবরের মাটি বাম পাজরের মাটি, ডান পাজরের মাটি এমন একটা চাপ দিবে বাবাজি, এই চাপ দেওয়ার বিনিময়ে বাম পাজরের হাড় ডান পাজরে ঢুকে যাবে, ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে। বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি, বেনামাজির কবরটা একটা আগুনের কুণ্ডলী বানায় দেওয়া হবে, আগুনের কুণ্ডলী বানায় দেওয়া হবে, একটা আগুনের গর্তে পরিণত হবে। বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি, একটু ভালো করে খেয়াল করবেন। বেনামাজির কবরে একটা বড় আসল সাপ ছেড়ে দেওয়া হবে, যে সাপটা একবার দংশন করবে, একবার দংশন করবে। বেনামাজি
70 গজ নিচে চলে যাবে, আবার তাকে টান দিয়ে তোলা হবে, আবার 70 গজ নিচে চলে যাবে। একবার দংশন করবে, একবার দংশন করার প্রয়োজনে 70 গজ নিচে চলে যাবে, আবার টান দিয়ে তোলা হবে। এমন করতে করতে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব জারি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে বেনামাজি মৃত্যুকালে কয়টা শাস্তি? 3টা। মৃত্যুর পরে কয়টা? 3টা। আর একটা নামাজি দেখেন যে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা নামাজি ব্যক্তির কাজের বিনিময়ে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা রহমত দিয়ে দেয়, রহমত দিয়ে দেয়। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এটা গেল কি বেনামাজির শাস্তি। যারা এখনো কন্টিনিউ নামাজ পড়েন না, আপনাদেরকে জোরহাত করে দুপা ধরে বলে যায়, বাবাজিরা আমার, এই পৃথিবী না, এই দুনিয়া না, একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। পৃথিবীর জমিনে কেউ থাকবে না বাবাজি। একটু খেয়াল করে দেখেন না, যখন বৃদ্ধ বাবারা যারা আছেন, আপনার দাড়িতে যখন পাক চলে আসে, পাইকা যায়, আপনার আগে আপনার বাবা গেছে না, তার বাবা গেছে না, তার বাবা গেছে না, আপনার আগে সন্তানও চলে যায় না? তাহলে পৃথিবীর জমিনে এই ছোট্ট একটা পৃথিবীতে ক্ষণস্থায়ী জিন্দিগিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে কি জন্য? তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। তাই আমি আপনাদেরকে জোরহাত করে বলবো যে এই মাহফিল থেকে শিক্ষা নেবেন, এবং এই মাহফিল থেকে শিক্ষা নেবেন, এবং এই মাহফিলের মাধ্যমে আজকে তওবা করবেন যে 1 ওয়াক্ত নামাজ আর কাজা দিব না। এ বন্ধু, বনি ইসরায়েলের এক আবেদ 500 বছর নামাজ পড়েছে। 500 বছর নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে আরজি করছে, ও মাবুদ, আমাকে তুমি নামাজরত অবস্থায় মৃত্যু দিও, এবং মৃত্যুর পর আমার লাশটা যেন কবরে পোকামাকড় না খায়, তুমি সেই ব্যবস্থা করে দিও। এবং তৃতীয়বার আল্লাহ তাআলার কাছে আরজি করে, ও মাবুদ, কিয়ামতের ময়দানে আমি যেন আমার অক্ষত শরীর নিয়ে উঠতে পারি, তুমি আমাকে সেই ব্যবস্থাটা করে দিও। আল্লাহ তাআলা তার 3টা দোয়া কবুল করছে। আবেদটা একদিন মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তার নামাজের প্রতি খুশি হইয়া ফেরেশতারে বলতেছে, হে ফেরেশতা, তুমি তাকে জান্নাতে ঢুকাইয়া দাও। ফেরেশতা আবেদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এমন সময় আবেদের ভিতরে একটু অহংকার চলে আসছে। কি চলে আসছে? অহংকার, তাতাব্বুরে চলে আসছে যে হে আল্লাহ, আমি আপনার দয়ায় রহমতে আমি জান্নাতে যাব না, আমি আমার আমল নিয়ে জান্নাতে যাব। কি নিয়ে? আমল নিয়ে জান্নাতে যাব। তো আল্লাহ তাআলা কয় যে তুমি 500 বছর একটা গুহার ভিতরে ভূমধ্য সাগরের মাঝখানে তুমি 500 বছর ইবাদত করলা, যেখানে মানুষ যাওয়ার কোনো ব্যবস্থা নাই, চতুর্দিকে পানি আর পানি। এখানে আমি আল্লাহ তাআলা তোমাকে ইবাদত করার সুযোগ দিলাম, আমি তোমাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম, আমি তোমাকে কন্টিনিউ প্রতিদিন একটা ডালিম ফলের ব্যবস্থা করে দিলাম। এটা তুমি একবারও ভাবলা না? ঠিক আছে, তাহলে আমি তোমার আমল নামার হিসাব নিব। আল্লাহ তাআলা আমল নামার হিসাব নেওয়া শুরু করছে ফেরেশতার মাধ্যমে। একটা ডালিম ফল 1 পাল্লায় তুইলা দিছে, আর আবেদের 500 বছরের ইবাদত আর 1 পাল্লায় তুইলা দিছে। তুইলা দেওয়ার পর 500 বছরের ইবাদত 1 ডালিম ফলের ওসিলায় শেষ হয়ে গেছে। ডালিম ফলের ওসিলায় শেষ হয়ে গেছে। তো তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তুমি তাকে জাহান্নামে ঢুকায় দাও, জাহান্নামে ঢুকায় দাও। আবেদ বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মাবুদ, আমি তোমার দয়ায় জান্নাতে যাব, আমি আমার ইবাদত দিয়া জান্নাতে যাব না। আপনি যদি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, ভালো করে খেয়াল করবেন, এই 5টা পুরস্কার যেন আল্লাহ তাআলা রব্বে কারীম আপনাকে দেয়, এটা যেন আমাকেও দেয়। আমরা সবাই আশাবাদী আল্লাহ তাআলার কাছ থেকে, বলেন ঠিক নাকি?
আমরা অল টাইম আশা করি যে আল্লাহ তাআলা যেন এই 5টা পুরস্কার আমারও দেয়, আপনাদেরও দেয়। এ বন্ধু, 1 নম্বর পুরস্কার, আপনি যদি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়ার জিন্দেগিতে যত রকম রিজিকের পেরেশানি আছে সকল পেরেশানিগুলো দূর করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বাইসা থাকার প্রথম হাতিয়ার কি? খাবার না? আপনি 1 বেলা 2 বেলা 3 বেলা খাবেন না, আপনার শরীরটা আস্তে আস্তে কি হবে? ঝিমাইতে থাকবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। এই আল্লাহ তাআলা যদি আপনার রিজিকের ব্যবস্থা করে দেয়, তাহলে আপনি খুশি না বেজার? জোরে আওয়াজ দেন, খুশি না বেজার? তাহলে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতের সাথে আদায় করেন, আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ করতেছে, আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছে আপনাদের যে আমি আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দিব। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার মুখ দিয়ে কালেমা, মরণকালে কালেমা তয়্যিবা নসিব করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বুঝাও বলে, না বুঝাও বলে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বিশাল গাছ সৃষ্টি করে দেয়। এই গাছের পরিসীমা এত বড় পর্যন্ত হবে, একটা তেজি ঘোড়া যদি সারা দিন দৌড়ানোর পরেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে 2 নম্বর পুরস্কার কি? মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কালেমা তয়্যিবা নসিব করে দিবে। 3 নম্বর পুরস্কার, আপনার আমলনামা ডান হাতে দিয়ে দিবে। কোথায় দিবে? ডান হাতে দিবে। এ বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে আপনি যতই নামাজি হন, যতই আল্লাহওয়ালা হন, দুনিয়ার জিন্দেগিতে আপনি হজ করছেন, যাকাত দিছেন, তাকবীর তাহলিল সব আদায় করছেন, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আপনার আমলনামা ডান হাতে না দেয়, যদি বাম হাতে দেয়, আল্লাহর কসম করে বলি আপনি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে যদি আপনি নামাজটা আদায় করেন, আপনার আমলনামা যদি ডান হাতে দেয়, তাহলে আপনি অবশ্যই তো খুশি, ঠিক না? আর যার আমলনামা ডান হাতে দিবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাতে ঢুকায় দিবে। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? 3 নম্বর পুরস্কার, এই দুনিয়ার জিন্দেগিতে এত বড় বড় পুল নয়, দুনিয়ার জিন্দেগিতে এত বড় বড় ব্রিজ নয়, দুনিয়ার জিন্দেগিতে এত বড় বড় যমুনা সেতু নয়, পদ্মা সেতু নয়, চুলের মতো চিকন ফুলসিরাত আল্লাহ তাআলা আপনাকে বিজলির চমকে পার করে দিবে। সরে বলেন না সুবহানাল্লাহ? চুলের মতো ধারা চিকন হবে, ছুরির মতো ধারালো হবে। এই ফুলসিরাত হাদিসের মধ্যে পাওয়া যায় যে কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ হাইটা পার হবে, কেউ দৌড়ায় পার হবে। পার হতে যায় বেনামাজি যারা আছেন, কাইটা আসে জাহান্নামে পড়ে যাবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আজকে এই যে এত বড় একটা প্যান্ডেল করছে, মাহফিলের প্যান্ডেল, আমার হৃদয়টা ভেঙে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে যে আজকে যদি এই জায়গায় মমতাজ এসে একটা গান কইতো, বুকটা ফাইটা যায়, তাহলে মনে হয় আজকে এই জায়গায় লোকের অভাব হইতো না। বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে ইসলামিক মাহফিল, ইসলামিক জলসা, যেখানে কোরআন হাদিসের কথা শোনানো হয়, এই কোরআন হাদিসের কথাও মানুষের গা জ্বলে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কত বড় প্যান্ডেল, এই প্যান্ডেল দিয়ে এখনো ভরে নাই। আপনি বাইরে যায় দেখেন, লোকজন বিভিন্ন ফাহিশা কথায় লিপ্ত আছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য ওসিলা খুঁজতে থাকবে, ওসিলা, যে আমার বান্দাকে আমি জান্নাতে দিব, জাহান্নামে দিব না। কিন্তু আল্লাহ তাআলা কোনো ওসিলাই খুঁজে পাবে না। কিছু গুনাহগার বান্দা আছে না পৃথিবীর জমিনে, নামাজের কথা বললে শরীর চুলকায়, সুদের কথা বললে শরীর চুলকায়, ঘুষের কথা বললে শরীর চুলকায়, হুজুররা খালি এইগুলাই বলে, অন্যগুলা পাই না। আরে ভাই,
আমরা যদি নামাজের কথা না বলি কে বলবে? মসজিদের ইমাম সাহেব যদি নামাজের কথা না বলে কে বলবে? মসজিদের ইমাম সাহেব যদি সুদের কথা না বলে কে বলবে? মসজিদের ইমাম সাহেব যদি ঘুষের কথা না বলে কে বলবে? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, এগুলো আমরা সবই বুঝি, সবই জানি। তারপরে আমরা কন্টিনিউ প্রতিদিন সুদ খাইতাছি, ঘুষ খাইতাছি, নামাজ পড়তেছি না, ফায়সা কাজে বিরত আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেন? নিশ্চয়ই সালাত অশ্লীল, খারাপ কি যত রকম মন্দ কাজ আছে সব কাজ থেকে বিরত রাখে। পৃথিবীর জমিনে দেখান তো এমন কোন কাজ আছে সব কাজ থেকে বিরত রাখে? দেখান তো দেখি। তাহলে আমরা সবই বুঝি, বুঝার পরেও এই যে বাংলার জমিনে এত প্রোগ্রাম হয়, এত মাহফিল হয়, তারপরও মানুষের ভিতরে হেদায়েত নাই। কেন হেদায়েত নাই? এই কারণে মানুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়, আমলের নিয়তে একটাও শোনে না। বলেন ঠিক না বেঠিক? তাই 4 নম্বর পুরস্কার কি? ফুলসিরাত আপনাকে বিজলি চমকে পার করে দিবে। আর 5 নম্বর পুরস্কার নামাজি বাবাজিরা যারা আছেন, নামাজি যুবক ভাইয়েরা যারা আছেন, বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে এই যে 5টা পুরস্কার, বলেন তো দেখি এই 5টা পুরস্কার বেনামাজির জন্য না নামাজি ব্যক্তির জন্য? তাহলে কন্টিনিউ আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ নিজে নামাজ পড়বেন, নিজের সন্তানকে নামাজ পড়াবেন, নিজের স্ত্রীকে নামাজের তাগাদা দিবেন, নামাজের আদেশ করবেন। তাহলে কি আপনার পরিবারটা, আপনার সংসারটা একটা শান্তিময় সংসার হয়ে যাবে। সংসারের ভিতরে কোনো পেরেশানি থাকবে না, সংসারের ভিতরে কোনো অভাব থাকবে না, সংসারের ভিতরে কোনো ফায়সা কাজ থাকবে না, যদি আপনি 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়ে যেতে পারেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ আদায় করবে, সে ব্যক্তি কখনো খারাপ পথে যাবে না, গান বাজনায় যাবে না, সুদ খাবে না, ঘুষ দিবে না এবং গীবত করবে না। বলেন ঠিক না বেঠিক? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অবশ্যই নামাজ পড়তে গেলে আপনার মাথায় টুপি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, তারপর তো আপনি নামাজে যাবেন। এখন নামাজ পড়তেছেন, আবার ঘুষও খাইতেছেন, সুদও খাইতেছেন, তাহলে এটা কার আলামত? মুনাফিকের আলামত। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। মুনাফিকের আলামত কয়টা? 3টা। এটা ভালো করে খেয়াল করবেন। মুনাফিকের আলামত 3টা। কথা বলে, মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। তাহলে আমি আপনাকে কি বললাম? যে নামাজও পড়তেছেন, আবার সুদও খাচ্ছেন, ঘুষও খাচ্ছেন, আবার মিথ্যা কথাও বলতেছেন। ওই যে আমি আয়াতটা শিখে আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা ভয় করলে আমারে করার মতো করো এবং প্রকৃত মুসলমান মুত্তাকি না হয়ে কবরে আইসো না। খেয়াল আছে আয়াতটা? খেয়াল আছে না? তাহলে মুসলমানদের 1 নম্বর গুণ, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কি করবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একটি হাদিস শোনা যায়, দেখেন না আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মা হতে পারেন কিনা, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা হতে পারেন কিনা, আপনি সুমাইয়ার মতো একজন মা হতে পারেন কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন মা, কোন বোন যদি পৃথিবীর জমিনে 4টি আমল করতে পারে, 4টি আমল করতে পারে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজার মধ্যে দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে যে সে ইচ্ছা প্রবেশ করবে। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও মা, দেখো না তোমরা এই 4টি আমল করতে পারো কিনা, 4টি আমল করতে পারো কিনা। 1 নম্বর আমল, কন্টিনিউ সালাত আদায় করা, নামাজ পড়া। 2 নম্বর আমল, রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর আমল,
আপনার চরিত্র হেফাজত করা, আপনার চরিত্র হেফাজত করা। 4 নম্বর আমল স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা। একটু খেয়াল করে দেখেন তো দেখি, পর্দার আড়ালে যারা মা বোনেরা আছেন, একটু খেয়াল করে দেখেন না দেখি এই 4টি আমল আপনারা করতে পারেন কিনা। 1 নম্বর আমল, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার ভয়ে পড়তে পারেন, 5 ওয়াক্ত সালাত যদি আপনি কন্টিনিউ আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের যে কোনো একটি, আপনার জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে প্রবেশ করাবেন। 2 নম্বর আমল, যদি আপনি রমজান মাসে রোজা রাখতে পারেন, রমজান মাসে সাওম পালন করতে পারেন। 3 নম্বর আমল, যদি আপনি আপনার চরিত্রটা হেফাজত করতে পারেন, আপনার চরিত্র যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের 8টি দরজার মধ্যে দিয়ে যে কোনো একটি দরজাতে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। 4 নম্বর আমল, যদি আপনি স্বামীর খেদমত করতে পারেন। এই জায়গায় তো বাধা, এই জায়গায় আমার মা বোনদের সমস্যা। স্বামীর খেদমত যদি আপনারা করতে পারেন, স্বামীর খেদমত যদি আপনি করেন, আপনার জান্নাত আপনার স্বামী আপনার স্বামীর পায়ের নিচে। আজকাল মা বোনেরা স্বামী যে আদেশ করে সে আদেশ তো মানেই না, উল্টা আবার ধমক দিয়ে রাইখা দেয় যে তোমারটা তুমি করো গা, আমারটা আমি করি। বলেন ঠিক না বেঠিক? সকিনার মার কাছে যদি করিমউদ্দিন খাবার চায়, সকিনার মা খাবার টেবিলে খাবার দেয় না, ভাতটা পাতিল থেকে বাইরে দিবে, ভাতটা পাতিল থেকে বাইরে দেয় না। সকিনার মায়ের হাঁসের খামারে খাবার দেওয়া জরুরি হয়ে যায়, সকিনার মায়ের ছাগলের খাবার দেওয়া জরুরি হয়ে যায়, সকিনার মায়ের নিজের কাজটা করা জরুরি হয়ে যায়। তাই আমি মা বোনদের বইলা যাই, ও মা, তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের 8টি দরজার মধ্যে দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে ইচ্ছা বিনা হিসাবে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একদিন তার স্বামী স্ত্রীর কাছে পানি চাইছে। স্ত্রীর কাছে পানি চাওয়ার পর স্ত্রী পানি আনতে গেছে, এমন সময় স্বামীটা ঘুমায় গেছে। স্ত্রী পানিটা লইয়া স্বামীর শিয়রে দাঁড়ায় আছে। হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে যায়। স্বামী আমার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও স্ত্রী, তুমি এখনো কি পানির গ্লাসটা লইয়া খাড়াই আছো? স্বামীটা পানি পান করার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে, আজকে তুমি আমার কাছ থেকে যা চাও আমি তাই দিব। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, তাহলে তুমি আমারে তালাক দিয়ে দাও। কি বলে? স্ত্রী বলে, আমারে তালাক দিয়ে দাও। স্বামীরে খাওয়াইলো পানি, স্বামী পানি খুশি হয়ে স্ত্রী বলতেছে তুমি কি চাও? স্ত্রী বলে, তালাক দিয়ে দাও। বলেন স্বামী বিপদে পড়ছে কিনা? স্বামী বিপদে পড়ছে না? বিপদে পড়ছে। তো স্বামী বলে যে, ও স্ত্রী, আমি তোমাকে সংসারের ভিতরে কোনো অভাবে রাখছিনি, আমি তোমাকে কোনো কষ্ট দিছিনি, আমার কাছে তুমি সুখী নাই। স্ত্রী বলে, আমার কোনো অভাব নাই, আমার সুখ আছে, তুমি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসো, তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্বামী ছিল সাহাবী, স্ত্রীও ছিল সাহাবিয়া। স্বামী স্ত্রীরে বলে, ঠিক আছে আমি তোমাকে তালাক দিয়ে দেব। আগামীকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর তিনি যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি তোমাকে তালাক দিয়ে দিব। এ মা, একটু ভালো করে আলোচনাটা শুনবেন। স্বামী আর স্ত্রী দুজনেই ঘর থেকে বের হয়ে গেছে। দুজনে ঘর থেকে বের হওয়ার পর হঠাৎ করে রাস্তায় স্বামী পইরা গেছে। পইরা যাওয়ায় তার হাঁটুতে ব্যথা পেয়ে গেছে।
হাঁটুতে ব্যথা পাওয়ার পর তার হাঁটুটা কাইটা গেছে। স্ত্রী আর দেরি করে নাই, স্ত্রী কাপড়টা ছিঁড়া তার কাটা স্থানে বাইরে দিয়ে বলে আমার তালাকের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী কি বললো? একবার তালাক চাইলো, আর একবার বলে তালাকের দরকার নাই। স্বামী বললো আরো বিপদে, কিরে একবার তালাক চায় আর একবার বলে তালাকের প্রয়োজন নাই, কারণটা কি? স্ত্রী আমার স্বামীরে ডাক দিয়ে বলে, ও স্বামী, চলো আমরা জলদি জলদি বাড়ি যাই। স্বামী আর স্ত্রী বাড়ি চলে আসছে। স্বামী আর স্ত্রী বাড়িতে আসার পর স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী, তুমি কি আমাকে একদিন একটা হাদিস শুনিয়েছিলা, মুমিন বান্দা যারা আল্লাহ তাআলা অল টাইম তাদের বিপদ আপদ বালা মুসিবত দিয়েই থাকে, বলেন ঠিক না বেঠিক? আমিও সাহাবী, তুমিও সাহাবী, আমাদের ঘরে তো কোনো অভাব নাই, আমাদের ঘরে তো কোনো বিপদ নাই, তাহলে আমার আল্লাহ তোমার আল্লাহ হয়তো আমারে ভালোবাসে না। এজন্য আমি তোমার কাছ থেকে তালাক চেয়েছি। যখন তালাক চেলাম তোমার কাছ থেকে, যখন দুজনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতে রওনা হয়ে গেলাম, প্রতিমধ্যে আমার আল্লাহ তাআলা তোমাকে বিপদ দিয়ে দিল। বিপদ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাঁটুটা পইরা যায়, হাঁটুটা কাইটা গেছে। হাঁটুটা কাটার পর আমার বুঝতে আর বাকি নাই যে আমার আল্লাহ তোমার আল্লাহ আমাদের দুজনকেই ভালোবাসে। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আগেকার সাহাবীরা কি ছিল, আগেকার সাহাবীর স্ত্রীরা কেমন ছিল, এখনকার আমাদের স্ত্রীরা কেমন, একটু ভালো করে লক্ষ্য করবেন মায়েরা আমার, বোনেরা আমার। আপনি যদি পৃথিবীর জমিনে ওই 4টা কাজ যদি আপনি করে যেতে পারেন, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের দরজা, 8টি দরজার মধ্যে দিয়ে যে কোনো একটি দরজাতে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ?